আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো কেউ লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে না এবং কেউই বাজে কমেন্ট করবে না। আর আমাদের আজকে বিষয়বস্তু হলো অহৈতুক রাজনৈতিক এবং যেখানে মানুষকে অনেক অসম্মান করা হয় সেগুলোর কোনো রাজনীতির মূল্য পড়ে না। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ আমার ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি মানে একটা সম্মানের জায়গা। রাজনীতি করতে গেলে মানুষকে শ্রদ্ধা ভক্তির সাথে সম্মান করতে হয়। আর রাজনীতি করতে গেলে মানুষকে বেশি বেশি ভালোবাসতে হয়, মানুষের বিপদ আপদে সাহায্য সহযোগিতা করতে হয়। রাজনীতি করতে গেলে মানুষকে সঠিক সময় মূল্যায়ন করতে হয়। রাজনীতি করতে গেলে মানুষকে বেশি বেশি কষ্টের শিকার হতে হয়। রাজনীতি করতে গেলে মানুষকে বেশি বেশি ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়। কারণ বড় বড় যারা দার্শনিক তারাই রাজনীতি করছিল, তাদের ক্ষেত্রে মানুষের মন কষ্টে জয় করেছে। আর রাজনীতি করতে গেলে কঠিন পরিশ্রমের মাধ্যমে রাজনীতি করতে গেলে হয়। আর রাজনীতি এমন একটা বিষয় যেখানে মানুষ কখনো মনে ভেদাভেদ সৃষ্টি হয় না। আর রাজনীতি মানুষ এমনই করে, বাংলাদেশ প্রেক্ষাপটে রাজনীতি এমন একটা রাজনীতি যারা বাপ আর মা এদের মধ্যে রাজনীতি চলে, তারা কেউ পরিবারে একজনের সাথে আরেকজনের সম্পর্ক সৃষ্টি থাকে না। এটা হলো বাংলাদেশের রাজনীতি। আর এই রাজনীতির মাধ্যমে মানুষের মনে মনে বিভেদ সৃষ্টি হয়। তার পরিবারটাই যদি ঠিক না রাখতে পারে তাহলে সে কিভাবে দেশকে ঠিক করবে। আর রাজনীতি করতে গেলে মানুষকে সবসময় বেশি বেশি সম্মান, ভালোবাসা, স্নেহ, আদর করতে হয়। আর রাজনীতি মানে এমন একটা মহান নেতা যাকে সবাই শ্রদ্ধা সম্মান করে। তাকে এমন কিছু নেতা আছে যারা সামনে দেখলে সম্মান করে আর পিছিয়ে দেখলে জোতা মারে। আর রাজনীতি এমন একটা দিক যেখান থেকে মানুষের মনে কষ্ট তৈরি করে। আর এমন কোনো রাজনীতি করা যাবে না যাতে মানুষের মনে বিবেকে কষ্টের শিকার হয়। আর রাজনীতি করতে গেলে মানুষকে বেশি বেশি সম্মান শ্রদ্ধার সাথে সঙ্গে শহীদ করতে হবে। আর রাজনীতি করতে গেলে মানুষকে বেশি বেশি ভালোবাসতে হবে। আর রাজনীতি করতে গেলে মানুষ বেশি বেশি সম্মান এবং কষ্টের অধিকারী হতে হয়। আর রাজনীতি করতে গেলে মানুষকে দুঃখে ঝড় বিপদ আপদ এবং বন্ধু বান্ধব সবসময় পাশে থাকতে হয়। আর রাজনীতি করতে গেলে শুধু নিজের পেটটা ভরাট করা এটা কোনো রাজনীতির মধ্যে পড়ে না। আর রাজনীতি করতে গেলে মানুষ সবচেয়ে বেশি বেশি সম্মান করে, কিন্তু মানুষ তো সম্মান তো করে না, বরং তাকে আরো দেখলে জোতা মারে। এটা কোনো রাজনীতির মধ্যেই পড়ে না। আর রাজনীতি এমন একটা দিক যাকে সবসময় মানুষ বেশি বেশি আদর করে, স্নেহ করে, শিক্ষাদান করে। আর রাজনীতি এমন একটা পেশা যাকে মানুষ বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে। আর রাজনীতি এমন কোনো না যাকে বৃদ্ধাশ্রমের সময়ে পাঠানো হয়, এটা কোনো রাজনীতির মধ্যে পড়ে না। নিজের পরিবার বাবা মাকে ভালোবাসে না, তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, পরিবারের মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করে না, সেটা তো কোনো রাজনীতির মধ্যেই পড়ে না। আর এমনও রাজনীতি আছে পরিবারের সাথে, যে বাপে আর মায়ে ভিন্ন ভিন্ন রাজনীতি করে, কেউ কাকে দেখতে পারে না, তাদের মধ্যে প্রতিহিংসা, এটা মূলত কোনো রাজনীতির অংশই পড়ে না। আর রাজনীতি করতে গেলে মানুষকে সবার সাথে চলাফেরা করতে হয়। আর রাজনীতি এমন একটা দিক বাংলাদেশের সকল মানুষ একসাথে মিলেমিশে কাজ করতে হয়, এটা হলো মূলত রাজনীতি। আর রাজনীতি করতে গেলে মানুষ বেশি বেশি কষ্টের ও ত্যাগের শিকার হতে হয়। আর রাজনীতি করতে গেলে মানুষ সবচেয়ে আপন আপন মানুষের সাথে আরো মন এগিয়ে যেতে হয় এবং ঝড় বৃষ্টিতে এবং দুঃখে কষ্টে সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকতে হয়। আর রাজনীতি এমন একটা পেশা যাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, স্নেহ করে, শিক্ষাদান এমন একটা পেশা যার মাধ্যমে মানুষ দেশ গড়ার কারিগর। আর রাজনীতি এমন একটা পেশা যাকে মানুষ সমাজের মূল্য দৃষ্টি করে এবং সমাজকে লাইভ জীবনে এগিয়ে চলে। আর রাজনীতি মূলত মানুষকে শ্রদ্ধার সাথে এবং স্মরণ করে। রাজনীতি এমন একটা পেশা যাকে সম্মানের সাথে নিজের জীবনটা ত্যাগ করতে হয়, এটা হলো মূলত রাজনীতি। আর রাজনীতি এমন না যে নিজের সম্মানের জন্য, নিজের শ্রদ্ধার জন্য মানুষকে গুম খুন নির্যাতন করা, এটা কোনো নীতির মধ্যে পড়ে না, বরং এটা মানুষের জীবনে অহেতুক মূলত রাজনৈতিক। আর এই রাজনীতি মানুষের করার চেয়ে না করা এটাই বেটার আমি মনে করি। আর এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হতে হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেউ লাইক করবেন না, শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, আর কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ মানুষের চলার পথে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা রইল সবার প্রতি।